আচ্ছা, প্রথম কথা হলো ঈমান ভঙ্গের কারণ। তো কোন জিনিস ভাঙ্গে কখন? আগে থাকলে তারপরে না ভাঙ্গে, নাকি? থাকলে ভাঙবো কি? নাই তো ভাঙ্গার কি আছে? তাহলে আপনার যখন আপনার এই কোনো কিছু বিবাহ ভেঙ্গে যায়, বিবাহ ভেঙ্গে যাওয়াকে আমরা বলি তালাক, তালাক বলি না? তো বিবাহ ভাঙ্গে কখন? বিবাহ হইলে তারপরে বিবাহ ভাঙ্গে, বিয়ে হয় নাই, তাহলে ভাঙ্গার কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে যে কোনো জিনিস ভাঙতে হলে ওযু ভাঙ্গে, আমাদের ওযু ভাঙ্গে না? এই এলাকায় মনে হয় ওযু ভাঙ্গে না। রাত্রে ওযু করি ঘুমাইলেও মনে হয় আর ওযু ভাঙ্গে না, নাকি? ফজরের সময় আবার ওযু করা লাগে? অনেকের লাগে না মনে হয়। কি রাত্রে এশার নামাজের ওযু করছেন, আবার ফজরের সময় কি আরেকবার ওযু করতে হয়? হ্যাঁ, তাহলে বোঝা যায় রাত্রে ঘুমাইলে ওযু ভাঙ্গি যায়। তাহলে ওযু করলে ভাঙ্গার প্রশ্ন আসে। যে ওযুয়ে করে না, যে ধরেন এশার নামাজের ওযুয়ে করে নাই, তার কি সারা রাত ওযু ভাঙবো? কথা বলে না। যে এশার নামাজের ওযু করে নাই, তার রাত্রে কি ওযু ভাঙ্গার কোনো কারণ আছে? সে তো ওযুয়ে নাই, তো ভাঙবো কি তার? ওযু ভাঙতে হইলে তো আগে ওযু করা লাগবে। আচ্ছা, নামাজও ভাঙ্গে মাঝে মাঝে, ভাঙ্গে না? মাঝে মাঝে মসজিদে দেখবেন ইমাম সাহেব নামাজ আবার দোহরায় পড়ায়। কারণ কি? নামাজ ভেঙ্গে গেছে। কেন ভাঙছে? নামাজ ভঙ্গের কোনো কারণ ঘটছে, এই জন্যই তো নামাজ ভেঙ্গে গেছে। তাহলে নামাজ যিনি আদায় করেন তার নামাজ ভাঙ্গে, যে নামাজে পড়ে না তার তো নামাজ ভাঙ্গার প্রশ্নই নেই। কি যে বেনামাজি, তার কখনো নামাজ ভাঙ্গে? তার নামাজ ভাঙবো কেমনে? এটা তো নামাজে পড়ে না। তাই যে পড়ে তার ভাঙবে। মাঝে মাঝে রোজা ভাঙ্গি যায় মানুষের, বিভিন্ন কারণে রোজা ভেঙ্গে যায়। তাহলে যে রোজা রেখেছেন তার রোজা ভাঙতে পারে, যে রোজায় রাখে নাই, সিয়ামে রাখে নাই, তার তো রোজা ভাঙ্গার কোনো কারণ নাই। তাহলে ঈমান ভঙ্গের কারণ ঘটতে হইলে, ঈমান ভাঙতে হইলে আগে ঈমান থাকতে হবে। আগে ঈমান আছে কিনা ওইটা দেখা লাগবে। যার ঈমান আছে তার টেনশন আছে ঈমান ভাঙবো কিনা। তো যার ঈমানে নাই তার কিন্তু কোনো টেনশন নাই, ভাঙলো কি ভাঙলো না, তার ভাঙ্গার কোনো কারণে নাই। কারণ কি? তার ঈমানে নাই। আচ্ছা, আমরা যারা মাহফিলে আসছি আমাদের সবার ঈমান আছে তো, নাকি? কেউ কেউ বলে নাই, মনে হয় ঈমান নাই। কি সবার ঈমান আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মাহফিলে সব ঈমানদারে ভরপুর। আমরা সবাই তাহলে কি, আমাদের পরিচয় কি? ঈমানদার, ঈমানওয়ালা। আমাদের সবার ভিতরে কি আছে? ঈমান আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় আমাদের জন্য দরকার ঈমান ভঙ্গের কারণ, যেহেতু আমাদের ভিতরে ঈমান আছে। যার ভিতরে ঈমান নাই তার তো ঈমান ভঙ্গের কারণেরও দরকার নাই। তাহলে আমরা যেহেতু ঈমানওয়ালা, এই গ্রামের এই এলাকার সব মুসলমান ঈমানওয়ালা, তাহলে আমাদের জানা দরকার যে আমাদের ঈমানটা যাতে ধরে রাখা যায়, ঈমান যাতে মৃত্যু পর্যন্ত কোনো অবস্থায় না ভাঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানটা দিয়েছেন, এই ঈমানটা অনেক মূল্যবান জিনিস, অনেক দামি জিনিস। ঈমানের দাম কত? ঈমানের মূল্য কত? বলেন তো দেখি। আমার আপনার যে ঈমানটা আছে আমাদের ভিতরে, এই ঈমানের দাম কত? বলেন তো। বাজারে সব জিনিসের দাম ওঠে না? তো ঈমানের দামটাও তো ঠিক করা দরকার। ঈমানের দামটা কত? কত টাকা হইলে মোটামুটি ঈমান এই এলাকায় বেচা কিনা হয়? কি বলেন? কি ঈমান বেচা কিনা হয় না আপনাদের এলাকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে ঈমান বেচা কিনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানান ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল। আমার উম্মত আমলের দিকে এগিয়ে আসো, আমলের দিকে দৌড়ায় আসো।
আমলের প্রতিযোগিতায় নেমে যাও, ফাসাতাকুনু ফিতানান, কারণ তোমাদের সামনে একের পর এক ফিতনা আসা শুরু হয়ে যাবে, অতি দ্রুত একের পর এক ফিতনা আসা শুরু হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান, ওই ফিতনা আসা যখন আরম্ভ হয়ে যাবে, সকালবেলায় যে মানুষটা ইমানদার থাকবে সন্ধ্যাবেলায় লোকটা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মানুষটা ইমানদার থাকবে সকালবেলায় কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে, তুচ্ছ স্বার্থের বিনিময়ে সে তার দ্বীনকে বিক্রি করে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় ফিতনা যখন ছড়ায় পড়বে, ফিতনার সময় যখন এসে যাবে, তখন মানুষ দ্বীন বিক্রি করে দিবে। তাহলে ইমানও বিক্রি করবে, ইমান বিক্রি না করলে কাফের হবে কেমনে? সকালবেলা ইমানদার সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় ইমানদার সকালবেলায় কাফের। তাহলে বোঝা যায় ইমানেরও বেচা কিনা চলে। বর্তমানে আমাদের দেশে অনেক জায়গায় এক কাপ চার বিনিময়ে ইমান বেচা কিনা চলে, বেশি লাগে না, দাম এত হালকা, চা এক কাপ খাওয়াইলেও ইমান বেচা কিনা হয়, টাকা 500 দিলেও ইমান বেচা কিনা হয়, হয় না? তা আপনারা তো ইমানের দামে জানেন না, ইমানের দাম কত? আপনাদের এলাকার দামটা বলেন যে এই এলাকার দাম কত। এক এলাকার দাম আবার এক এক রকম। তাহলে বোঝা যায় ইমান এই এলাকায় বেচা কিনা হয় না, নাকি হয়? তো হইলে দাম জানেন না, যে মানে আপনারা ইমানের বাজারে যান নাই কি? দাম কত কত বেচা কিনা হয়? 500 টাকায় 5 টাকায় সব দামে বিক্রি হয়। আল্লাহু আকবার। ঈমান এমন এক মহামূল্যবান সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিনিময়ে ঈমানদারকে আল্লাহ পাক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের বিনিময়ে আল্লাহ পাক ঈমানদারকে জান্নাত দিবেন। ওই জান্নাতের একটা ইট যদি, শুধুমাত্র একটা ইট, সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি বিক্রি করা হয়, ওই জান্নাতের একটা ইটের দামের সমানও হবে না। তাহলে যে ইমানের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, ওই ইমানের দাম এত বেশি, সারা দুনিয়ার সমস্ত সম্পদ, সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত প্রভাব প্রতিপত্তি সব যদি একত্রিত করা হয়, ইমানের সমমানের মূল্য দুনিয়াতে দ্বিতীয় কিছু নাই। আমাকে আপনাকে যদি বলে, মিয়া তোমাকে সারা দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ চেয়ারে তোমাকে বসাই দিব, তুমি তোমার ইমানটা দিয়ে দাও, কি দিবেন? তোমাকে সারা দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ তোমাকে দেওয়া হবে, তুমি শুধু তোমার ইমানটা দিয়ে দাও, দিবেন? তাহলে বোঝা যায় আমার আপনার যে ইমান, যে ইমানওয়ালা আমরা, যে ইমানদার, যে মুমিন, সেই ইমানের দাম এত বেশি, সারা দুনিয়া বিক্রি করলেও ইমানের দাম হবে না। আল্লাহু আকবার। ইমানের দাম এত বেশি, সারা দুনিয়ার বিক্রি করলে, সমস্ত সম্পদ বিক্রি করলে ইমানের দাম হবে না। তাহলে বোঝা যায় এই এলাকায় আমরা যেহেতু ইমানদার, তাহলে আমাদের কাছে এমন এক সম্পদ আছে, যেই সম্পদের দাম সারা দুনিয়া বেচলেও হবে না। তাহলে ইমানদার কখনো গরিব হয় না। ইমানদার কি হয় না? ইমানদার কখনো গরিব হয় না। গরিব হবে কেমনে? তার কাছে যে সম্পদ, সেই সম্পদ দুনিয়া বিক্রি করলেও হয় না। তো ইমানদার গরিব হয় কেমনে? কারণ ইমানদারকে আল্লাহ পাক এত মহান নেয়ামত, এত বড় সম্পদ দিয়ে দিবেন, যেটার দাম দুনিয়া বিক্রি করলেও এটার দাম হয় না। সেই ঈমান আল্লাহ আমাদেরকে দিবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সেই ঈমান, যে ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সেই ঈমান আমাদের সবার ভিতরে এখনো আছে তো নাকি? আচ্ছা, আমাদের ভিতরে রূহ আছে কিনা? আপনাদের সবার কি রূহ আছে? কে এদিকে মনে কারো কারো নাই? কে রূহ আছে সবার মধ্যে? আচ্ছা, তাহলে বোঝা যায় আমরা সবাই যেমন ঈমানওয়ালা, আবার সবাই আমরা রূহওয়ালা, আবার রূহ আছে সবার, আছে না? আচ্ছা, তাই আমি যদি বলি যে ভাই আপনার মধ্যে রূহ নাই, তা আপনি প্রমাণ করবেন কেমনে যে আপনার ভিতরে রূহ আছে? রূহ দেখছেন কোনোদিন? ঈমান দেখছেন?
তো ইমানও দেখেন নাই, রুহও দেখেন নাই, কিন্তু বিশ্বাস দুটাই আছে। রুহও আছে আমার ভিতরে, ইমানও আছে। দেখেন আমি কইলাম যে না ভাই আপনার ভিতরে ইমান না, এই রুহ নাই। তা আপনি কইবেন যে না রুহ আছে। তো বুঝবো কেমনে আপনার ভিতরে রুহ আছে? বলেন দেখি, আপনি কেমনে প্রমাণ করবেন যে আপনার ভিতরে রুহ আছে? মাশাআল্লাহ, বলে এই যে সুবহানাল্লাহ বলতেছি, এটাই তো প্রমাণ আমার রুহ আছে। কি বলেন? রুহ না থাকলে কি সুবহানাল্লাহ বলতে পারতাম? যে আমার ভিতরে রুহ আছে এটা বলতে পারতেছি, এটাই তো রুহ থাকার দলিল। কি বলেন? কোন লোক নড়াচড়া করতে পারতেছে না, হাসপাতালে একেবারে বেহুঁশ, কোন নড়াচড়া নাই, রুহ আছে কি নাই এটাই বোঝা যাচ্ছে না। ডাক্তার এসে পরীক্ষা করে দেখে যে তার ভিতরে রুহ আছে কি নাই। কেমনে পরীক্ষা করে? এই জায়গাতে খালি টিপ দিয়ে দেখে যে নাড়ির গতিটা ঠিক আছে কিনা, তার পালস চলতেছে কিনা, রক্তের স্পন্দন ঠিক আছে কিনা, এটা দেখলে বোঝা যায় তার ভিতরে রুহ আছে কি। তো ঠিক আমার আপনার ভিতরে ঈমান আছে কি নাই সেটাও তো বোঝা যাইতে পারে নাকি? সেটা পরীক্ষা করা যায় না? কখনো পরীক্ষা করে দেখছেন যে আমি আপনি বলতেছি ঈমান আছে, আসলে ঈমান আছে কিনা? নাকি কোনোদিন চুরি হয়ে গেছে ঈমান? কি বলেন? ঈমানের চোর আছে না? আপনাদের এলাকায় হয়তো নাই, এই এলাকায় মনে হয় চোর নাই। কি ঈমানের চোর এই এলাকায় আছে? হ্যাঁ, তাহলে ঈমান তো চুরিও হয়ে যেতে পারে। এখন আপনার ঈমান চুরি হয়েছে না ঈমান আছে এখনো পর্যন্ত? যেহেতু ঈমান দেখা যায় না, তাহলে তো মাঝে মধ্যে পরীক্ষা করে দেখা দরকার আছে, আছে না? তাহলে আগে আমরা একটু পরীক্ষা করে নিই যে ঈমান আছে কিনা, তারপরে না ভাঙ্গার দিকে যাবো। থাকলে না ভাঙ্গার দরকার, না থাকলে ভাঙ্গার দরকারটা কি? কি বলেন? আগে দেখতে হবে ঈমান আছে কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে কারিমা ঈমান পরীক্ষা করার মাধ্যম, ঈমান পরীক্ষা করার পদ্ধতি আল্লাহ পাক শিখাই দিয়েছেন। আমরা যদি ঈমান পরীক্ষাই করি তো সারা রাত ফজর পর্যন্ত খালি ঈমান পরীক্ষা করা লাগবে। তো এত পরীক্ষার দরকার নাই। পাতিলের ভাত সব টিপা লাগে না, একটা দুটা টিপলে বোঝা যায় ভাত কি পরিমাণ হয়েছে। তাহলে আমরা কয়েকটা পরীক্ষা করে দেখি আমাদের ভিতরে ঈমান আছে কি নাই। আল্লাহ পাক সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র তারাই, ইমানদার তো শুধু তারাই, ইমানওয়ালা তো শুধু তারাই, এদের ভিতরে শুধু ইমান আছে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির উপস্থাপন করা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হইতে থাকে, তাদের অন্তরগুলোর ভিতরে নড়াচড়া সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান থাকে কোন জায়গায়? ঈমান থাকে কোথায় বলেন দেখি? জি, অনেকে এখনো জানা না ঈমান কোথায় থাকে। ঈমান আছে যাতে জানতে হবে ঈমান কোথায় থাকে। ঈমান কোথায় থাকে? অন্তরের ভিতরে। ঈমানের স্থান, ঈমানের মহল, ঈমানের জায়গা হলো কোথায়? অন্তরে। এখন অন্তরের ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন এই ঈমানওয়ালার সামনে আল্লাহর জিকির হয়, ঈমানওয়ালার সামনে যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির উপস্থাপন হয়, ওই জিকির তার অন্তর পর্যন্ত পৌঁছার সাথে সাথে তার অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যদি কম্পন তৈরি হয় বুঝতে হবে ঈমান অন্তরের ভিতরে আছে। যদি জিকিরের আগেও যেমন নড়াচড়া নাই, জিকিরের পরেও কোনো নড়াচড়া নাই, বুঝতে হবে ওই অন্তরের ভিতরে ঈমান নাই। এবার বলেন দেখি, প্রতিদিন 5 বার মসজিদের মাইকে আজান হয়। এই আজান হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা জিকির। আজান হলো আল্লাহর কি? জিকির। খালি জিকির না, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির। কারণ আজান শুরু হয় কোন বাক্য দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর জিকির দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দিয়ে আজান শুরু হয়।
আজানের ভিতরে তাওহীদের সাক্ষ্য দেওয়া হয়, আজানের ভিতরে রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়, আজানটা শেষ করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা দিয়ে, তাওহীদের ঘোষণা দিয়ে। আজানের চেয়ে বড় আল্লাহর জিকির জমিনে আর কোনো আল্লাহর জিকির নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরটাকে দৈনিক 5 বার প্রত্যেক মসজিদ থেকে প্রত্যেক এলাকায় এলাকায় মুসলিমদের মধ্যে আল্লাহর জিকিরটা ছড়াই দেওয়া হয়। যেই লোকটা এই জিকিরটাকে ছড়াই দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত মুয়াজ্জিন হবে সব মুয়াজ্জিন গুলারে তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, আয় আল্লাহ আমার উম্মতের যত মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত সকল মুয়াজ্জিনের maaf করে দাও। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কি ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের maaf করার জন্য দোয়া করছেন, কিন্তু ইমাম সাহেবের maaf করার জন্য দোয়া করেননি। ইমাম সাহেবের জন্য কি দোয়া করছেন? আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আয় আল্লাহ আমার উম্মতের ইমামদেরকে আপনি সঠিক রাস্তা দেখাই দেন। কারণ আমার উম্মতের ইমামেরা যদি সঠিক রাস্তা পায়, ওই সমাজের মানুষ সঠিক রাস্তা পাবে। আমার উম্মতের ইমাম যদি গোমরা হয়ে যায়, ওই সমাজ পুরাটা গোমরা হয়ে যাবে। ইমাম সাহেব যদি বেদাতি হয়, পুরা সমাজ বেদাতি হয়ে যাবে। ইমাম সাহেব যদি শিরিকপন্থী হয়, শিরিকের ব্যবসা করে, ওই সমাজটা পুরাটা হয়ে যাবে শিরিকের কারখানা। ইমাম সাহেব যদি হয়ে যায় তাওহীদবাদী, পুরা সমাজ হয়ে যাবে তাওহীদবাদী। ইমাম সাহেব যদি হয়ে যায় সুন্নতপন্থী, পুরা সমাজটা হয়ে যাবে সুন্নতের অনুসারী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আয় আল্লাহ আমার উম্মতের ইমাম সাহেবদেরকে আপনি হেদায়েত দেন, আর মুয়াজ্জিন সাহেবদেরকে আল্লাহ আপনি maaf করে দেন। এখন বলেন, দুইজনের জন্য দোয়া হয়েছে, কোন দোয়াটা বেশি কার্যকরী, কোন দোয়াটা উপরে? ইমামেরটা না মুয়াজ্জিনেরটা? একজনেরে কইলেন যে এই আল্লাহ তোরে হেদায়েত দিক, আরেকজন আল্লাহ তোরে maaf করে দিক, তাহলে কোন দোয়াটা আপনি মহব্বত করে করছেন? যারে বলছেন আল্লাহ তোরে হেদায়েত দিক, তার তো হে উল্টা পাল্টা চলে, এই জন্য কইছেন যে আল্লাহ তোরে হেদায়েত দিক। কি বলেন? যে উল্টা পাল্টা চলে হেরে বলে যে আল্লাহ তোরে হেদায়েত দিক। আর যে লোকটা খুব ভালো, তার কথাবার্তা, আচার আচরণ, আমল আখলাক, আল্লাহ তোমাকে maaf করে দিক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনদের জন্য বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য, maaf করে দেওয়ার জন্য। এজন্য যুগে যুগে আহলুল ইলমেরা, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম ইমাম সাহেব হইতেন না, সব সময় মুয়াজ্জিন সাহেব হইতেন। আজকের জামানায় সবাই ইমাম সাহেব হইতে চায়, মুয়াজ্জিন সাহেব কেউ হইতে চায় না। সবাই আমরা হইতে চাই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কেউ হইতে চায় না। দেখবেন একদিন মসজিদে মুয়াজ্জিন সাহেব নাই, আজান দেওয়ার কেউ নাই, কেউ সাহস করে না আজান দিতে। অথচ আজানের বিশাল ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে মুয়াজ্জিনের ফজিলত বর্ণনা করছেন। আমরা মুয়াজ্জিনের ফজিলতের দিকে যাচ্ছি না, আমাদের কথা হলো আল্লাহর জিকির যখন মসজিদের মাইকে হয়, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই জিকিরের আওয়াজ শোনার পরে যেই মুসলমানের, যেই মুমিনের অন্তরের ভিতরে কম্পন তৈরি হবে, নড়াচড়া তৈরি হবে, বুঝতে হবে ওই মুসলমানের, ওই ইমানদারের ইমান এখনো আছে। কিন্তু আজান শোনার আগে যেমন, আজান শোনার পরেও তেমন অন্তরের ভিতরে কোনো নড়াচড়া নাই, বুঝতে হবে এই অন্তরের ভিতরে ঈমানও নাই। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে ফজরের নামাজের আজান দেওয়া হয়, মসজিদে এক কাতার মুসল্লি হয় না। আপনাদের এলাকায় মনে হয় মসজিদ ভরপুর হয়ে যায় ফজরে, কারণ এই এলাকার তো সব ঈমানওয়ালা। একটু আগে কইছেন আপনারা ঈমানওয়ালা, তাহলে তো এই এলাকার মসজিদ সব ভরপুর হয়ে যাওয়ার কথা আজান দিলে। ফজরে মনে হয় মসজিদে জায়গা হয় না, জুমার নামাজের চেয়েও বেশি হয় নাকি? জুমার নামাজের থেকে বেশি হয় না কম হয়? দেখবেন অনেক মসজিদ আছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া একজন মুসল্লিও খুঁজে পাওয়া যায় না।
এমন মসজিদও বাংলাদেশে পাওয়া গেছে যে মসজিদে ইমাম সাহেবও আসে না, মুয়াজ্জিন সাহেবও আসে না, মসজিদ তালা মারা থাকে। ফজরের নামাজে তালা মারা, ইমাম সাহেবও নাই, মুয়াজ্জিন সাহেবও নাই, মুসল্লিও নাই। এরকম মসজিদও কদিন আগে সিলেটের এক এলাকায় পাওয়া গেছে যে সকালে কেউ আসে না মসজিদে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর জিকির শুনলে ইমানদারদের, যারা ইমানওয়ালা, তাদের অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। এজন্য ফজরের আজান যখন মসজিদে হয়, ইমানদারদের অন্তরে তখন এমন কম্পন তৈরি হয়, যেই কম্পনের কারণে ইমানদার আর ঘুমাইতে পারে না, ইমানদার লাফ মারি উঠে যায়। যদি কোনো ব্যক্তির ইমান ওই লোকটাকে ফজরের নামাজে ঘুম থেকে জাগাইতে না পারে, বুঝতে হবে এই লোকের ইমান ঠিক নেই, ইমানের মধ্যে সমস্যা দেখা দিছে। যদি ফজরের নামাজের সময় তুলে ফেলতে পারে, ফজরের আজান শুনলে যদি অন্তরের ভিতরে নড়াচড়া হয়, বুঝতে হবে ওই অন্তরের ভিতরে এখনো ইমান আছে। বাচ্চা রাত্রে ঘুমানোর সময় মারে বলতেছে, আম্মা আমার রাত্রে টয়লেটের প্রয়োজন হইলে, বাথরুমে যাওয়ার দরকার হইলে আমার একটু জাগাই দিয়ে। ডিউটিটা কার কাছে? মার কাছে ডিউটি দিয়ে উনি নিরাপদে ঘুমাবে বাচ্চা। দায়িত্বটা মাকে দিয়ে, যে আমার রাত্রে দরকার হইলে, যখন দরকার হবে টয়লেটে যাওয়ার, আপনি একটু কি করবেন? ডাকে দিবেন। মা বলতেছে, বাবারে টয়লেট এমন এক জিনিস, এটা যখন দরকার হইব তখন তোমার টয়লেটে তোমার এই জায়গায় ঘুম থেকে তুলে ফেলবো। মা টেরও পাবো না তোমার টয়লেটের দরকার হয়েছে কি নাই। যদি তোমাকে না জাগায়, তুমি জানো না, কিন্তু বিছানার মধ্যে তুমি টয়লেট করে দিছো, তুমি খবরও পাও নাই, বুঝতে হবে তোমার শরীর সুস্থ নাই, তোমার শরীর অসুস্থ। এই জন্য তোমার টয়লেটে তোমার আগের থেকে খবর দেয় নাই, ঘুম থেকে জাগাইতে পারে নাই। এই জন্য ইমান এমন এক জিনিস, ইমান যার অন্তরের ভিতরে থাকে, ওই দুনিয়ার কোন মানুষ তারে ফজরের নামাজে জাগানো লাগে না। ওই ইমানদারের ইমানেই তারে ঘুম থেকে জাগাই তুলে ফেলায়। ইমানদার ইমানের নড়াচড়ায়, ইমানের স্পৃহায়, ইমানের কম্পনে সে ঘুমাইতে পারে না, উঠে যায়। কিন্তু যদি অন্তরের ভিতরে এরকম নড়াচড়া তৈরি না হয়, বুঝতে হবে ইমান নাই। তাহলে ইমান ভঙ্গের কারণ দরকার কাদের? যারা ফজরের নামাজে উঠতে পারে তাদের। যারা উঠতেই পারে না, তার ইমান ভঙ্গের কারণ দরকার নেই। কিন্তু আমাদের দেশে আবার ইমান ভাঙ্গে না। মিয়া আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমানের অসুবিধা কি? ইমান তো আমার খুব মজবুত, ইমান আমার খুব স্ট্রং, শক্তিশালী। তোরা নামাজ পড়লে কি হইব, তোর ইমান দুর্বল। আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত, খুব শক্তিশালী। এই দেশে সারা জীবন নামাজ না পড়লেও ইমান যায় না। বাংলাদেশের ইমান এমন এক জিনিস, যে দেশে আপনি সারা জীবন নামাজ না পড়লেও কি হয় না, ইমানের কোনো অসুবিধা হয় না, ইমান ঠিক থাকে, ইমান মজবুত, ইমান স্ট্রং। আবার দেখবেন শুক্রবারে মসজিদের 4 তলা 5 তলা 6 তলা সব ভর্তি, ফজরের নামাজে এক কাতারও নাই। এখন যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনাদের এত বড় মসজিদ কেন, ফজরের নামাজে এক কাতার হয় না, তো এত বড় মসজিদের দরকারটা কি? কয় শায়েখ জানেন না, শুক্রবারে কিন্তু পুরা মসজিদে রাস্তাঘাট কোথাও জায়গা হয় না। তার অর্থ হইল মসজিদ দরকার হইল খালি শুক্রবারের জন্য, বাকি 6 দিন মসজিদের এত বড় মসজিদের দরকার নেই। এক সপ্তাহে নামাজ কয়বার বলেন তো দেখি? এদিকে একটু অঙ্কে দুর্বল, এই জন্য বলতে দেরি হয়েছে। কি এক সপ্তাহে নামাজ কয়বার? 35 বার। 35 বার মনে রাখবেন, 35 কি বার? তাহলে 35 বারের মধ্যে একবার হলো জুমা, জুমার নামাজ হলো এক বার। তাহলে 34 বার মসজিদ দরকার হয় নাই। মসজিদের এক কাতার হইলেই চলে, 2 কাতার হইলেই চলে, বা নিচতলা হইলেই চলে। একবার 35 বারের সময় মসজিদের 3 তলা 4 তলা রাস্তাঘাট সব দরকার হয়ে গেছে। তার অর্থ হলো কিয়ামতের বড় আলামত, যেই অঞ্চলের মুসলমানের 34 বার মসজিদ লাগে না, একবার মসজিদ লাগে।
এটা হলো ঈমান না থাকার দলিল। যেই মুসলমানের এই সমাজের অবস্থা এরকম হবে, বুঝতে হবে ওই মুসলমানের সমাজ থেকে ঈমান অনেক আগে বিদায় নিছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকদেরও 35 বার নামাজ লাগতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক যারা ছিল, আব্দুল্লাহ বিন উবাই সহ মুনাফিক যারা ছিল, মুনাফিকদেরও 35 বার নামাজ লাগতো। আর আজকের জামানায় 34 বার নামাজ না পড়িও সে বহাল তবিয়তে ঈমানদার আছে, ঈমানওয়ালা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক পর্যন্ত একবার সালাত ত্যাগ করতে সাহস করে নাই। আজকের জামানায় 34 বার নামাজ ত্যাগ করিও ঈমান বহাল তবিয়তে আছে। আল্লাহর ঘরে তাওয়াফ কয়বার করতে হয়? হাজী সাহেব আছেন তো নাকি? আল্লাহর ঘরে ঘুরতে হয়, চক্কর দিতে হয় কয়বার? 7 বার। 7 বার মিলে এক তাওয়াফ। 7 বার মিলে কয় তাওয়াফ? এক তাওয়াফ। আপনি 6 বার ঘুরছেন, আর একবার ঘুরেন নাই, কয় তাওয়াফ হয়েছে? এক তাওয়াফও হয় নাই। আপনি নাম্বার পাইছেন সমান সমান 0, কোন নাম্বারে পার নাই। যখন 7 বার হবে, 7 চক্কর তাওয়াফ করবেন, তখন নাম্বার পাইবেন, এক তাওয়াফ হবে। সাফা মারওয়ার মধ্যে সাই করতে হয় কয়বার? 7 বার। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া গেলে একবার, মারওয়া থেকে সাফা আসলে একবার। এইভাবে 7 বার সাই করলে এক সাই হয়। আপনি 5 বার করছেন, 2 বার করেন নাই, নাম্বার কত পাইছেন? 0 পাইছেন। ঠিক মনে রাখবেন, আল্লাহ পাক ফরজ করছেন খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করছেন 5 বার। 5 বার আদায় করলে এক সালাত। 5 বার আদায় করলে সালাত কয়টা? একটা। আপনি শুক্রবারে 5 বারের মধ্যে একবার করছেন আর 4 বারে করেন নাই, নাম্বার পাইছেন কত? 0। মিনিমাম নাম্বার পাইতে হইল শুক্রবারের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 বার যদি করেন তো মিনিমাম একটা নাম্বার পাইবেন। কিন্তু যদি খালি জুমা করেন তো নাম্বার পাইবেন 0, কোনো নাম্বারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপরে খালি জুমা ফরজ করেন নাই। জুমা হলো বোনাস, যারা নিয়মিত যোহর পড়ে, বাকি 6 দিন যারা যোহর পড়ছে তাদের জন্য জুমা, যারা 6 দিন যোহরে পড়ে নাই তার জন্য কিসের জুমা? কিন্তু দেখা যায় সেদিন যে 6 দিন যোহর পড়ে নাই সেই কিন্তু জুমা পড়তে খুব আগ্রহী, যায় নামাজ নিয়ে সবার আগে হাজির। আমার সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে 1 নম্বরে বলছি ঈমান আছে, এটার পরীক্ষায় 1 নম্বরে কি আমরা পাস করছি? পাস করি নাই। হয়তো কয়েকজন পাস করছি, কিন্তু সবাই পাস করি নাই। 2 নম্বরে আরেকটা পরীক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ঈমানদাররা, যাদের ভিতরে ঈমান আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, তোমার সাথে সুদের যত সম্পর্ক আছে সব সম্পর্ক ছিন্ন করে ফেলো। সুদ খাইও না, সুদ দিও না, সুদের সাথে কোনো সহযোগিতাও করিও না, সুদের সাথে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক ছিন্ন করে ফেলো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানওয়ালা হও। যদি ঈমানওয়ালা হও তাহলে কি করো? সুদ ছাড়ো। তাহলে বোঝা গেল যদি ঈমানওয়ালা হও সুদ ছাড়ো, যদি ঈমানওয়ালা না হও সুদ ছাড়ার দরকার নাই। ঈমানে নাই তো সুদ ছাড়ার দরকারটা কি? আল্লাহ পাকের কথা বলার, আল্লাহর নির্দেশটার ভাষাটা দেখেন। আল্লাহ বলতেছেন সুদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানওয়ালা হও। তাহলে যে সুদ ছাড়তে পারে নাই সে ঈমানওয়ালা হইতে পারে নাই। যে সুদও চলে ঈমানও চলে, দুইটা একসঙ্গে চলে না। আল্লাহ বলতেছেন সুদ থাকলে ঈমান থাকবে না, ঈমান থাকলে সুদ থাকবে না।
কিন্তু আমরা দিব্যি আরামে মসজিদেও প্রথম কাতারে, সুদের লেনদেনেও প্রথম কাতার। বড় সুদের ব্যবসায়ী, সুদের কারবারি মসজিদেও দেখবেন প্রথম কাতারে, প্রথম সারিতে আছে। তাহলে আল্লাহ বলতেছেন ঈমান আর সুদ একসাথে চলে না, একটা থাকলে আরেকটা হয় না। কিন্তু আমাদের দুটো একসাথে চলে। কি চলে না? ওয়াজ মাহফিলেও সভাপতি, গান বাজনার অনুষ্ঠানেও সভাপতি। একই সভাপতি দুই জায়গায় আছে। ওয়াজ মাহফিল হইতেছে, ওখানেও দেখা যায় সভাপতি। আপনাদের এলাকায় না, আবার সম্মানিত সভাপতিরা মনে কষ্ট নিবেন না যে আমাদের এই এলাকায় না, এগুলো অন্য এলাকার কথা। কি হয়, দেখা যায় একই ব্যক্তি ওয়াজ মাহফিলে গেলেও সভাপতি, আবার গান বাজনার অনুষ্ঠানে গেলেও উনি। ওয়াজ মাহফিলের জন্য আসলেও ধরো 2 লাখ টাকা নিয়ে যাও, গান বাজনার জন্য আসলেও ধরো 5 লাখ টাকা নিয়ে যাও, সব জায়গায় আছে। এরকম মানুষও পাওয়া যায় না? তাহলে ইমানের 2 নম্বর পরীক্ষা যেটা করলাম, আল্লাহ বলতেছেন যদি ইমান থাকে সুদ থাকবে না। কিন্তু দেখা যায় আমাদের ইমানও বহাল তবিয়তে আছে, আবার সুদের ব্যবসা রমরমা, কত রকমের কিস্তি, কত রকমের ক্ষুদ্র ঋণ, গ্রামে গঞ্জে মা বোনদের ঘরে ঘরে পর্যন্ত সুদ পৌঁছে গেছে। বর্তমানে পুরুষের চেয়ে মা বোনেরা সুদের লেনদেনে আরো বেশি আগানো। মা বোনদেরকে সুদের সাথে জড়িত করলে কয়েকটা লাভ। একটা লাভ হইলো তাদেরকে ঘর থেকে বের করা যায়, তাদেরকে বেপরদা করা যায়। 2 নম্বরে তাদের থেকে হায়া লজ্জা তুলে দেওয়া যায়। 3 নম্বরে তাদের পরিবারের সংসারের সন্তান দেখাশোনার যে দায়িত্ব সেখান থেকে গাফেল করা যায়। 4 নম্বরে স্বামীর আনুগত্য থেকে তাদেরকে বিমুখ করা যায়। বলে যে স্বামীর কথা মানবো না, অমুক জায়গা ছাড়বো না, স্বামীর কথা বাদ দিয়ে হইলে অমুক জায়গায় যাবো, এরকম স্লোগানও শিখায় না? তারপরে দেখা যায় কিস্তি না দিতে পারলে স্বামীরে বাধ্য করে যে কোনো উপায়ে তার টাকা বাইর করে। তাহলে এই সুদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ বলতেছেন ঈমান থাকে না। ঈমানওয়ালারা সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না, অথচ আমরা সবাই কইছি ঈমানওয়ালা, আবার সমাজে সুদও আছে। তাহলে আগে ঠিক করতে হবে ঈমান আছে কি না, তারপরে না বাঙ্গার দরকার। ঈমান না থাকলে আর বাঙ্গালো চিন্তা করার দরকার নেই, ঈমান তো এমনি নাই। আচ্ছা, এবার আরেকটা আসেন, আরেকটা পরীক্ষা করি, আবার আমরা বাঙ্গার কারণের দিকে যাব, বেশি দেরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো দুঃখ করিও না, কোনো চিন্তা করিও না, মন মরা হইও না, নিরাশ হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, সারা দুনিয়ার নেতৃত্ব তোমরাই দিবা, সারা দুনিয়া তোমাদের কথায় উঠবে, তোমাদের কথায় বসবে, তোমরাই সারা দুনিয়ার নেতৃস্থানীয় আসনে থাকবা, তোমাদেরকে আমি আল্লাহ সারা পৃথিবীর লিডার বানাই দিলাম। শর্ত হইল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানওয়ালা হও। ঈমানওয়ালা হইলে, তোমাদের ভিতরে যদি ঈমান থাকে, তো সারা পৃথিবীর নেতৃত্ব দিবা কারা? তোমরা ঈমানওয়ালারা। আজকে সারা দুনিয়ার মধ্যে পৃথিবীর যেখানে, যেই অঞ্চলে, যেই জনপদে নির্যাতিত হয়, মার খায়, অত্যাচারিত হয়, খবর নিলে দেখা যাবে আমাদের ঈমানওয়ালা ভাই, আমাদের মুসলমান ভাই। সারা পৃথিবীতে একটা জাতি খালি মার খায়, আর বাকি যত জাতি আছে তারা শুধু মার দে। সবাই শুধু মারে, আর আমরা খালি মার খাই। আমরা হইলাম মার খাওয়া জাতি। পৃথিবীতে একটা জাতি আছে বর্তমানে, যে জাতিটা সবসময় কি করে? মার শুধু খাইতে থাকে, খাই আবার কানতেও পারে না। খাই মার তো দিতেছি, মার খাই কানতেও পারবি না, কানলেও বিপদ। কানলে কয় এই তো জঙ্গি, সন্ত্রাসী। ফিলিস্তিনের মজলুম ভাই বোনদেরকে কি নির্মম ভাবে প্রতিদিন পাখির মতো শিকার করে, গুলি করে করে শিশুদেরকে, কিশোরদেরকে, নারীদেরকে প্রতিদিন হত্যা করে। আবার যখন তারা একটু কিছু বলে, কয় এরা তো সন্ত্রাসী, এরা জঙ্গি। ঠিক একইভাবে এই মিয়ানমারে আমাদের ঘরের পাশে, বাড়ির পাশেই তো আমরা দেখছি। এইভাবে সারা দুনিয়া ব্যাপী আল্লাহ বলতেছেন মুসলমানেরাই নেতৃত্ব দিবে, কিন্তু আমরা দেখি মুসলমানেরা মার খায়। তাহলে আল্লাহর কথা ঠিক না বাস্তবতা ঠিক? তো তাহলে বাস্তবতার সাথে তো মিলে না। না মেলার কারণ কি?
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে থাকবে যদি তোমাদের ঈমান থাকে। তাহলে সারা পৃথিবীর নেতৃত্ব নাই, তার অর্থ হলো আমাদের ভিতরে ঈমান নাই। যতদিন ঈমানওয়ালা মুসলমানেরা পৃথিবীতে ছিল, হাজার হাজার মাইল দূর থেকেও কাফের মুশরিকেরা তাদের ভয়ে থরথর করে কাঁপছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে হাজার হাজার মাইল দূরের কাফের মুশরিকও থরথর করে কাঁপছে। ওই সাহাবায়ে কেরামের নাম শুনলে থরথর করে কাঁপতো। কেন? তারা ছিল শতভাগ ঈমানওয়ালা মুসলমান। যত ঈমান দুর্বল হয়েছে তত আস্তে আস্তে সারা পৃথিবীতে মুসলমানদের থেকে আল্লাহর নিরাপত্তা তুলে নিয়েছেন। এজন্য সারা পৃথিবীতে আজকে আমরা মার খাই। এই মার থেকে উদ্ধার হতে হলে ঈমানওয়ালা হওয়া লাগবে। ঈমানওয়ালা না হলে কিয়ামত পর্যন্ত এই মার খাওয়া থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা। আচ্ছা, এবার পরীক্ষা বা তাহলে পরীক্ষায় বোঝা গেল যে আমাদের আসলে ঈমান ঠিক মতো, ঈমানে সমস্যা, ঈমানে গন্ডগোল। ঈমান ঠিক করা লাগবে আগে, আমলের চেয়ে আগে ঈমান দরকার। ঈমান ছাড়া নামাজ পড়লেন সারা জীবন, ঈমান ঠিক নাই, এমনি নামাজ পড়ছেন, কি নামাজ কোনো কাজে আসবে? আচ্ছা এবার বলেন, ঈমান ছাড়া নামাজ পড়তে পারে? ঈমান নাই নামাজ পড়ে, এরকম মানুষ আছে পৃথিবীতে? সবাই কয় না, অধিকাংশ সন্দেহের মধ্যে। এটা কেমন কথা যে ঈমান নাই আবার বলে নামাজও পড়ে? কি ঈমান ছাড়া নামাজ পড়া যায় কিনা? যে এদিকে কিছু ভাই বলতেছে যায়, বাকিরা কিন্তু বলতেছে না। তার অর্থ হলো সন্দেহ আছে না, ঈমান ছাড়া কেমনে নামাজ পড়ে? আমাদের সমাজে দেখবেন কয় লোকটা হেদায়েত পাই গেছে, লোকটা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে। লোকটা আগে দাড়ি রাখতো না এখন দাড়ি রাখছে। লোকটা আগে শার্ট প্যান্ট পরতো এখন পাঞ্জাবি পায়জামা পরে। লোকটা আগে দাঁড়ে দাঁড়ে প্রস্রাব করতো এখন বসে বসে করে। তার অর্থ হলো লোকটা কি হয়েছে? হেদায়েত পাই গেছে। লোকটা কি পাইছে? ঈমান ছাড়াও নামাজি হওয়া যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত মুনাফিক ছিল, এদের একজনেরও ঈমান ছিল না, কিন্তু এরা পাক্কা নামাজি ছিল। কি নামাজি ছিল না? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করতো, কিন্তু ঈমান ছিল না। তাহলে বোঝা যায় ঈমান ছাড়াও নামাজি হওয়া যায়। কিন্তু নামাজি হলেও ঈমান যদি না থাকে, সারা জীবন নামাজ পড়লেও সেই নামাজ কোনো কাজে আসবে না। এখন আপনি মাছ ধরতে গেছেন, মাছ ধরার জন্য সাথে করে কি নিয়ে গেছেন? ডুলা নিয়ে গেছেন। ডুলা চিনেন তো? যে এখন ডুলার নিচে দেখি বাঙ্গা। এখন সারা রাত মাছ ধরেন আর রাখেন, মাছ ধরেন আর রাখেন, সকালে দেখেন একটা মাছও নাই। কারণ কি? মাছ এগুলো গেল কই? ওই আমার ডুলার নিচে দেখি বাঙ্গা, ডুলার নিচে দিছিল বাঙ্গা, ওইটা খেয়াল করে নেই। এই জন্য ঈমানের নিচে দিয়ে যদি বাঙ্গা থাকে, ঈমানটা যদি বিশুদ্ধ না হয়, তা আপনি যত আমল করবেন, যা করবেন, অনেকবার হজ করে ফেলছেন, আপনার আমলনামায় হজ নাই। কোটি কোটি টাকা যাকাত দিবেন, যাকাত নাই। সারা জীবন নামাজ পড়ছেন, নামাজ নাই। সারা জীবন রোজা রাখছেন, রোজা নাই। সব ওই ডুলার নিচে দিয়ে চলে গেছে। এই জন্য আগে ঈমান বিশুদ্ধ করা লাগবে, ঈমান ঠিক করা লাগবে। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন। এবার আসেন ঈমান কেমনে ভাঙ্গে। আমরা ঈমান ভাঙ্গা সম্পর্কে কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ। ঈমান তো ভাঙ্গে নাকি? অনেকে বলে না ঈমান ভাঙ্গে কি না। আচ্ছা, তো যদি ভাঙ্গে তো এই সাতকানিয়ার এই পর্যন্ত কয়জন মানুষের ঈমান ভাঙছে? আপনারাই বলছেন যে ঈমান ভাঙ্গে। তো যদি ভাঙ্গে তো সাতকানিয়া উপজেলায় কয়জন মানুষের এই পর্যন্ত ঈমান ভাঙছে কোনদিন শুনছেন? আচ্ছা, সাতকানিয়া বাদ দিলাম, পুরা চট্টগ্রামে কয়জনের ঈমান ভাঙছে? আচ্ছা, পুরা বাংলাদেশে কয়জনের ঈমান ভাঙছে? একজনেরও তো কোনোদিন শোনা যায় না ঈমান ভাঙছে। কি শোনা গেছে? আমরা বলতেছি ঈমান ভাঙে। ওযু ভাঙে, দেখবেন মসজিদে গেলে একজন ভাই হঠাৎ করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, আমরা বুঝি এই ভাইয়ের ওযুর কোনো সমস্যা হয়েছে, এই জন্য বের হয়েছে। তাহলে ওযু ভাঙ্গার লোক আমরা প্রতিদিন দেখি, নামাজ ভাঙ্গা দেখি, রোজা ভাঙ্গা দেখি, তারপরে বিভিন্ন আমল ভাঙ্গে, কিন্তু ঈমান ভাঙতে তো কোনোদিন দেখি না। কেন দেখি না? না দেখার কারণ হলো ঈমান কেমনে ভাঙ্গে ওই ভাঙ্গার কারণে তো জানি না। একটু আগে আমি প্রথমে বলছি, যে লোক এশার নামাজ পড়ে নাই তার তো ঈমান ভাঙ্গা নিয়ে, ওযু ভাঙ্গা নিয়ে চিন্তা করার দরকার নেই।
তার তো অজুও করা লাগে না, বাঙ্গও লাগে না। সে একবার অজু করলে মোটামুটি এক সপ্তাহ চলে। আজকে শুক্রবারে অজু করছে, মোটামুটি আগামী শুক্রবারে জুমা পর্যন্ত তার আর অজুর লাগে না। আরেক শুক্রবারে জুমার টাইম আসলে অজু করলে চলে। যেই লোক অজু ভঙ্গের কারণ জানে না, এই লোক যদি রাত্রে এশার নামাজের অজু করে, ফজরের নামাজে তার অজু করার দরকার নেই। যদি বলেন চাচা আপনি তো ঘুম থেকে উঠে অজু করেন নাই, মিয়া আমি ঘুমাইছি না, আমার অজুর কি হয়েছে? টয়লেট থেকে আসছেন আপনি অজু করেন না, মিয়া টয়লেটে না গেছে, আমার অজুর কি হয়েছে? আমার অজু তো ঠিক আছে, আমি টয়লেটে না গেছি, অসুবিধা কি? কারণ টয়লেটে গেলে, ঘুম গেলে যে অজু ভাঙ্গি যায় এটা তো সে জানে না। এই জন্য ইমান ভঙ্গের কারণ যদি কেউ না জানে তো সারা জীবন তার ইমান ভাঙবে না। সে দুনিয়ার কুফরি করে, দুনিয়ার শিরিক করে, দুনিয়ার বিদআত করে, তাও ইমান ভাঙবে না। কারণ এগুলো যে ইমান ভাঙে সে তো জানেই না। এই জন্য ইমান ভঙ্গের কারণগুলো জানা খুব জরুরি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকল সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণকর জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু আমি হুযায়ফা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কারণ অকল্যাণ সম্পর্কে না জানলে আমি যে কোনো মুহূর্তে অকল্যাণের মধ্যে, খারাপের মধ্যে আমি জড়িত হয়ে যেতে পারি। এজন্য ইমান ভঙ্গের কারণ যদি না জানা থাকে তাহলে যে কোনো মুহূর্তে আমি ইমান ভঙ্গের মধ্যে, কারণের মধ্যে পড়ে যেতে পারি। আর যদি আমার ইমান ভাঙ্গে তাহলে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ আমার ইমান নিয়ে তো কবরে যাওয়া লাগবে, লাগবে না? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া আমরা কিসের মধ্যে পড়ি? আপনাদের এদিকে জানাজা পড়েন? তাহলে এখানে আমরা কি বলি? আয় আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মৃত্যুটা ঈমানের উপরে মৃত্যু দেন। সুবহানাল্লাহ। তাহলে মরতে হবে কি নিয়ে? ঈমান নিয়ে মরতে হবে। কারণ ঈমান নিয়ে মরলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকটা সর্বশেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকবে, তাওহীদের উপরে থাকবে, ঈমানের উপরে থাকবে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে ঈমান যাতে কোনো অবস্থায় না ভাঙে। কিছু ঈমান ভাঙার গুরুত্বপূর্ণ কারণ আছে। এক নম্বর কারণ আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতে শিরিক করলে ঈমান ভেঙে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ইবাদতের মধ্যে শিরিক করলে কি হয়? ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান আর থাকে না। তাহলে ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শিরক। এক নম্বর কারণ হলো কি? শিরক। শিরিকটা কি? শিরিকটা হলো আমি আল্লাহরও ইবাদত করি, ওই একই ইবাদত আল্লাহরও করি, আবার মাঝে মাঝে অন্যদের জন্যও করি। আল্লাহর জন্যও করি, আল্লাহর সহযোগীদের জন্যও করি, আল্লাহর জন্যও করি, আল্লাহর পিএস এপিএস এদের জন্যও করি। এটার নাম হলো কি? শিরক। এটাকে বিভিন্নভাবে উলামায়ে কেরাম সংজ্ঞা দিয়েছেন। দাওয়াতু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ, আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে আল্লাহর ইবাদতের মধ্যে একত্রিত করলে সেটা হয়ে যায় শিরক। শিরিক করলে আল্লাহর জান্নাতকে আল্লাহ হারাম করে দেন। শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে ঢুকতে দেন না। আল্লাহ পাক সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দেন। নাউযুবিল্লাহ। শিরিক করলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে কারিমায় বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সমস্ত নবীদেরকে আল্লাহ বলে দিয়েছেন যদি তুমি শিরক করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যত গুনাহ নিয়ে যাই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার সব গুনাহ মাফ করে দিতে পারেন। কারণ আল্লাহ পাক রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কিয়ামতের দিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কয়েক জায়গায় জানাই দিবেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি চাইলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সঙ্গে শিরিক করলে ওই শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হইছি। সহিহ মুসলিমের মধ্যে হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক বলতেছেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোন লোক যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরিক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার সামনে হাজির হয়েছে, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে আমার বান্দার সাথে মোলাকাত করি। সুবহানাল্লাহ। কেউ যদি হিমালয় পাহাড়ের মতো গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হিমালয় পাহাড়ের মতো রহমত নিয়ে বান্দার সাথে মোলাকাত করেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা, শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। তাহলে আমরা কি শিরিক করি কিনা? আমাদের সমাজে শিরিক আছে কিনা? অনেক শিরিক আছে। কয়েকটা শিরিকের উদাহরণ আমরা দিলে বুঝতে পারবো যে শিরিক আমরা করি কি করি না। আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে, সকল ইবাদতের একমাত্র মালিক হলেন আল্লাহ। সকল ইবাদতের মালিক কে? খালি আল্লাহ বললে হবে না, একমাত্র আল্লাহ। সকল ইবাদতের মালিক কে? একমাত্র আল্লাহ। কাফের মুশরিকরাও স্বীকার করত ইবাদতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহকে একমাত্র মালিক মনে করত না। আরবের মুশরিকরাও আল্লাহর ইবাদত করত এবং আল্লাহ ইবাদতের মালিক এটাও মনে করত, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করত না। আমাদের মাঝে, মুশরিকের মাঝে, কাফেরের মাঝে পার্থক্যটা হলো, আমরা ইবাদত করি আল্লাহর, তবে একমাত্র আল্লাহর, আর কারোর জন্য করি না। কিন্তু মুশরিকেরা আল্লাহর ইবাদতও করত, অন্যের ইবাদতও করত, একমাত্র আল্লাহর করত না। তাহলে যত ইবাদত আছে, সকল ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সেজদা করা একটা গুরুত্বপূর্ণ কি ইবাদত। সিজদার মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত আর কোনোটা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সিজদারত অবস্থায় থাকে। আল্লাহর নিকটবর্তী হওয়ার বড় মাধ্যম হলো, বড় উপায় হলো আল্লাহকে সিজদা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো, কারণ তুমি যত বেশি আল্লাহকে সিজদা করবা, ইয়ারফাউ বিহা দারাজা, তত বেশি আল্লাহর কাছে তোমার মর্যাদা, তোমার দারাজা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সিজদা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার বড় মাধ্যম। তাহলে এই সিজদাটা কাকে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করি, সেটা হবে কি? এটার নাম শিরক। আল্লাহ ছাড়া যদি কোনো ওলির সামনে, বুজুর্গের সামনে, আলেমের সামনে সিজদা করি, আমার মা বাবারে যদি সিজদা করি, ওইটাও শিরক। কোন আলেমকে যদি সিজদা করি, এটাও শিরক। কোন পীর সাহেবকে যদি সিজদা করি, এটাও শিরক। কোন কবরের সামনে গিয়ে সিজদা করি, এটার নামও শিরক। এগুলার নাম কি? শিরক। এই সিজদা, সেটা তাজিমি হোক, ইবাদতের হোক, যেই নামে হোক, কোন নামে কোন সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। করলে সেটার নাম শিরক। মান্নত করা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নতটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া যদি কারো নামে মান্নত করা হয়, তখন হয়ে যাবে শিরক।
আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আমি বললাম আল্লাহ আমার ছেলে মেয়েটাকে ভালো করে দাও, আমি অমুক জায়গায় 5 ডেক্সি সিন্নি ফাটাই দিব, অমুক জায়গায় আমি একটা গরু দিয়ে দিব, অমুক জায়গায় একটা ছাগল দিয়ে দিব, অমুক জায়গায় মোমবাতি ফাটাই দিব, অমুক জায়গায় আমি একটা চাদর ফাটাই দিব, একটা গামছা ফাটাই দিব, অমুক জায়গায় একটা মশারি ফাটাই দিব, অমুক জায়গায় একটা চাদর ফাটাই দিব, অমুক জায়গায় গিয়ে চুন দিয়ে লেপে আসমু। এগুলার নাম কি? এগুলার নাম শিরক। মান্নত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করলে এটা হয় কি? শিরক। সেটা যে কারো নামেই হোক, যে কারো জন্যই হোক, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যা কিছু চাইতে হবে, যা কিছু দোয়া করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার ছেলে মেয়ে হচ্ছে না, ওই ছেলে মেয়ে চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন আমি যদি অন্য কারো জীবিত বা মৃত কোনো দিনদার মানুষের কাছে গিয়ে যদি যাই বলি, বাবারে আমার দীর্ঘদিন ধরে ছেলে মেয়ে হচ্ছে না, আমার একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও, তখন এটা হবে কি? এটা হবে শিরক। এটার নাম শিরক। ইস্তেগাসা, ইস্তেগাসা একটা ইবাদত। ইস্তেগাসা মানে পরিত্রাণ চাওয়া, বিপদ আপদ থেকে রক্ষার জন্য ফরিয়াদ করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল ফরিয়াদ কবুল করেন, সকল বিপদ থেকে নাজাত দাতা একমাত্র আল্লাহ। এখন আমি কোন বিপদে পড়ে ডাক দিলাম, ইয়া গাউসুল আজম, ইয়া খাজা বাবা, ইয়া অমুক, ও গাউসুল আজম, ও খাজা বাবা, ও অমুক, আমার এই বিপদ থেকে বাঁচান, এটার নাম শিরক। এটার নাম শিরক। যত রকমের, যত কঠিন বিপদ, যত কঠিন মুসিবত, যা কিছু হোক, এটার পরিত্রাণের জন্য দোয়া করতে হবে, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পরিত্রাণ চাইলে তখন এটা হয়ে যাবে শিরক। তাহলে আমরা শিরক বুঝতে পারছি তো নাকি? এরপরে আল্লাহ ছাড়া কারোরে যদি একটু ক্ষমতার মালিক মনে করেন, এটাও শিরক। যেমন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, কোনো ভালো একটা কাজে যাইবেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন খালি কলসি নিয়ে কোথায় যায়, আহারে খালি কলসি দেখলাম, আজকে তো সর্বনাশ, যাত্রা শুভ হইল না। কোন এক জায়গায় পাখি একটা ডাক দিছে, কয় অমুক পাখি ডাক দিছে, মনে হয় আজকে শুভ হবে না। তো ওই পাখি কেমনে জানে আমার কি হবে না হবে? তারপরে গণকের কাছে যায়, হাত দেখায়, ভাগ্য গণনা করে, গণক বলে তোমার এই বিপদ, তোমার ওই বিপদ। সেই গণক নিজের ভাগ্যের খবর জানে না, আমার ভাগ্য কেমনে জানে? কি বলেন? এগুলার নাম হলো কি? শিরক। প্রতিদিন বাঁশ কাটলে কোনো অসুবিধা হয় না, রবিবার দিন বাঁশ কাটলে ওই বাঁশ সব নষ্ট হয়ে যায়। কি আপনাদের এদিকে রবিবার? জি, রবিবারে কেউ বাঁশ কাটে না, প্রতিদিন বাঁশ কাটে, প্রতিদিন বিক্রি করে, রবিবার দিন বিক্রি করা যাবে না। কারণ কি? রবিবারে বিক্রি করলে বাঁশ নষ্ট হয়ে যায়। তো বাঁশ যে রবিবারে নষ্ট হয়ে যায় এই কথা বললো কে? তাহলে রবিবারের ক্ষমতা আছে নাকি? তাহলে রবিবারের ক্ষমতায় বিশ্বাস করার নাম শিরক। এরপরে দেখবেন শুক্রবারে, সোমবারে প্রতিদিন বিয়ে শাদীর প্রোগ্রাম, শনিবারে মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, সহজে দেখা যায় না। দেখবেন শনিবার মঙ্গলবারে বিয়ে হইতেছে, এইরকম ঘটনা খুব কম। কারণ কি? শনিবার রবিবার শুভ না, ভালো দিন না। তাই দিনের ক্ষমতায় বিশ্বাস, যে কোনো দিন ভালো দিন, কোনো দিন ভালো দিন না, দিনের ক্ষমতায় বিশ্বাস করা, এটার নাম শিরক। সকালবেলায় দোকানে গেছেন, বাকি চাইছেন, কয় মিয়া সকালবেলার তুমি প্রথম কাস্টমার, তোমারে বাকি দেওয়া যাবে না, সারাদিন বাকি বিক্রি করবে, সকালে প্রথম কাস্টমার বাকি দিবে না। তো প্রথম কাস্টমার বাকি দিতে কোরআন হাদিসে কোথাও মানা করছে? তো কোরআন হাদিসে মানা না করলে সকালবেলা দিবে না কেন? এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস। এই বিশ্বাসের নাম কি? শিরকি বিশ্বাস। কয় সকালবেলা টাকা পাবে, একজন টাকা নিতে আসছে, কয় মিয়া এত সকালে দেওয়া যাবে না, এখনো ঘরে ঝাড়ু দেওয়া হয় নাই, গজ ঝাড়ু দেওয়া হয় নাই, তুমি টাকার জন্য চলে আসছো, ভিক্ষাও দে না। কয় মিয়া এখনো গজ ঝাড়ু হয় নাই, কিসের ভিক্ষা? তো গজ ঝাড়ু না দিলে টাকা দেওয়া যাবে না, ভিক্ষা দেওয়া যাবে না, এটা কে বলছে? এবং ঘরের থেকে লক্ষ্মী চলে যাবে। তো লক্ষ্মী থাকে মুশরিকের ঘরে, অমুসলিমের ঘরে, মুসলমানের ঘরে লক্ষ্মী থাকবো কেন?
মুসলমানের ঘরে তো লক্ষ্মী থাকার কথাই না। কয় আমার মেয়েটা খুব লক্ষ্মী, আমার বউটা খুব লক্ষ্মী, অমুক খুব লক্ষ্মী। তো লক্ষ্মী আপনার ঘরে আসবে কেন? লক্ষ্মী তো মুসলমানের ঘরে আসার কথা। এটা তো আসবে মুশরিকের ঘরে, কাফেরের ঘরে লক্ষ্মী থাকবে। মুসলমানের ঘরে থাকবে কি? আল্লাহর নিয়ামত থাকবে। মুসলমানের ঘরে আল্লাহর নিয়ামত থাকবে। মুসলমান আল্লাহর নিয়ামতে বিশ্বাস করবে, বরকতে বিশ্বাস করবে। মুসলমানের ঘরে বরকত থাকবে, সব কিছুর মধ্যে দোয়া করবে, খালি বরকতের দোয়া। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহুম্মা বারিক লানা ফীহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিমের ডানে থাকবে বরকত, বামে থাকবে বরকত, সামনে বরকত, পিছনে বরকত, ঘরের মধ্যে বরকত, রিজিকে বরকত, সব কিছুর মধ্যে বরকত। মুসলমানের ঘরে লক্ষ্মী আসবে কেন? মুসলমানের ঘরে লক্ষ্মী আসার, এই লক্ষ্মী আসার চিন্তা চেতনাটাই শিরকে চিন্তা চেতনা। এই জাতীয় অসংখ্য শিরিক মুসলিমের ঘরে ঘরে আছে। এই শিরিক করলে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণে আসেন, আমরা সংক্ষেপে শেষ করতেছি। 2 নম্বর কারণ, আল্লাহ এবং বান্দার মাঝখানে একজনকে মধ্যস্থতাকারী বানাই নিলে ঈমান ভেঙে যায়। আল্লাহ এবং আমার মাঝখানে তৃতীয় আরেকজনকে মধ্যস্থতাকারী বানাই নিলাম। কেন মধ্যস্থতাকারী বানাই নিছি? যে আল্লাহ কি আমার চিনে নাকি? অনেকে মনে করে যে মিয়া আমাদের এলাকার এমপি সাহেব, উনি কি এই গ্রামের সব মানুষের চিনে নাকি? তাহলে একজনের কোনো কিছু দরকার হইলে এমপি সাহেবের কাছে যাইতে হইলে সেই তো এমপি সাহেব তারে চিনবে না। এই জন্য এই গ্রামের যারে চিনে তাকে নিয়ে এমপি সাহেবের কাছে যাওয়া লাগবে। গেলে এমপি সাহেব বলবে, স্যার চিনেন না, এ তো ওই যে আমাদের অমুকের ছেলে, আমাদের লোক, পরিচয় করাই দিব। এখন শয়তান মানুষের বুদ্ধি দিয়ে, মিয়া আল্লাহ তোমার চিনে নাকি সবাইরে? সুতরাং আল্লাহর সাথে পরিচয় হইতে হইলেও আল্লাহ সাতকানিয়ার যারে চিনে তার কাছে যাই, তার মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় হওয়া লাগবে। এই চিন্তা চেতনা যার ভিতরে ঢুকবে তার ঈমান ভেঙে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সকল বান্দাকে, বান্দা নিজেকে না নিজে যতটুকু চিনেন তার থেকে আল্লাহ বেশি চিনেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক আমাকে বানাইছেন, আল্লাহ আমার সবকিছু দেন, আল্লাহ রিজিক দেন। প্রতিদিন 24 ঘন্টা আমার যা দরকার, আমাকে যদি লিস্ট দিতে বলা হয় আমি লিস্টও দিতে পারবো না। আপনাদেরকে যদি বলা হয় তুমি 24 ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকার জন্য তোমার কি কি জিনিস লাগবে একটা তালিকা দাও, তালিকাটাও দিতে পারবেন না। কত জিনিস নামও জানি না, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন দিয়ে যাচ্ছেন। ওই আল্লাহ আমাকে আমার নিজের চাইতে বেশি চিনেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হওয়ার জন্য, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোন মধ্যস্থতাকারী বা কিয়ামতের দিন সুপারিশ পাওয়ার জন্য, কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য কোন সুপারিশকারী, মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া কুফর। নিয়োগ দিলে ঈমান ভেঙে যায়। এটাও ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। তবে ওলামায়ে কেরামের সাথে, আহলুল ইলমের সাথে সম্পর্ক রাখতে হবে। আলেমদের সাথে সম্পর্ক থাকবে ইলমের সম্পর্ক। তাদের থেকে ইলম শিখব, তাদের মাধ্যমে ঈমান শিখব, আমল শিখব, আল্লাহকে কেমনে পাইতে হয়, আল্লাহকে পাওয়ার মাধ্যমগুলো শিখব। কিন্তু তারা আমাদের আল্লাহ আর আমার মাঝে মধ্যস্থতাকারী না। এই জন্য মধ্যস্থতাকারী নিয়োগ দিলে এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। 3 নম্বর ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ যে কারণটি, সেটি হলো কাফেরকে, মুশরিককে কাফের মনে না করা। মানে কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা, এটাও ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। কাফেরকে কাফের মনে না করা কেমন? বিজাতীয় যত কৃষ্টি কালচার আছে, এই বিজাতীয় কৃষ্টি কালচার গুলোকে একজন মুসলমানের জন্য গ্রহণ করা হারাম। আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। মুশরিকের কোনো কালচার মুসলমান গ্রহণ করতে পারবে না। এখন যদি মুসলমান ওই কাফেরের, ওই মুশরিকের কালচার গুলো গ্রহণ করে, তার অর্থ হলো সে মুশরিককে মুশরিক মনে করে না, সে কাফেরকে কাফের মনে করে না। এই জন্য তার কাছে কাফেরের, মুশরিকের সংস্কৃতিগুলো তার কাছে খুব পছন্দ, খুব ভালো লাগে। এটা ঈমান ভঙ্গের কারণ।
এই জন্য যখন তার ভিতরে কুফরি সংস্কৃতি ঢুকে তখন সে চুল কাটতে গেলে কাফেরের মতো চুল কাটে। মুশরিকেরা যেমন চুল কাটে সে সেভাবে চুল কাটে। তারপরে মুশরিকেরা যে স্টাইলে দাড়ি রাখে সে সেই স্টাইলে দাড়ি রাখে। মুশরিকেরা যেই পোশাক যেভাবে পরিধান করে সেও সেই পোশাক সেইভাবে পরিধান করতে তার কাছে ভালো লাগে। মুশরিকেরা জন্মদিন পালন করে সেও জন্মদিন বার্থডে পালন করে। মুশরিকেরা মৃত্যু দিবস পালন করে সেও মৃত্যু দিবস পালন করে। মুশরিকেরা ম্যারেজ ডে পালন করে সেও ম্যারেজ ডে পালন করে। অর্থাৎ বিজাতীয় যত কৃষ্টি কালচার আছে 31st নাইট পালন করে। মুসলমান মুশরিকেরা করে, মুসলমানও 31st নাইট পালন করে। মুশরিকেরা নববর্ষের উৎসব করে, মুসলমানও নববর্ষের উৎসব করে। এই জাতীয় যত বিজাতীয় কালচার আছে এইগুলোকে যখন কেউ ভালোবাসতে শুরু করে তার অর্থ হলো সে মুশরিককে মুশরিক মনে করে না, কাফেরকে কাফের মনে করে না, তার ঈমান নাই। এটাও ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। এই ব্যাপারে অনেক আয়াত আছে, হাদিস আছে, আমরা সময় আর দীর্ঘায়িত করবো না, এই জন্য সংক্ষেপে মূল পয়েন্টটা বলতেছি। 4 নম্বর ঈমান ভঙ্গের যে কারণটা সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করা, শ্রেষ্ঠ মনে করা, উত্তম কল্যাণকর মনে করা, এটাই ঈমান ভঙ্গের একটা কারণ। আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত সর্বোত্তম শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চেয়ে সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চেয়ে উত্তম কল্যাণকর আল্লাহর জমিনে আর কোনো কিছু নাই। কিন্তু কোন মুসলমান যদি মনে করে না সুন্নতের চাইতে এটা একটু আরো সুন্দর মনে হইতেছে, তার ঈমান নাই, তার ঈমান ভেঙে যাবে। এজন্য জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কোন ব্যক্তির, কোন মতের, কোন দলের, কোন জাতির, কোন কওমের, কোন অঞ্চলের কোন আদর্শকে যদি উত্তম মনে করে তার ঈমান ভেঙে যাবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক খুতবায় বলতেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত সকল হেদায়েতের মধ্যে শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। তাহলে কয়টা গেল? 4টা। 4 নম্বর কারণ গেছে। 5 নম্বর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের যা যা নিয়ে এসেছেন এর কোন একটিকে অপছন্দ করা, ঘৃণা করা, মানে আল্লাহর দ্বীনের কোন বিষয়কে একটু অপছন্দ করা, একটু ঘৃণা করা, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আছে এই আয়াতগুলোর যে কোনো একটি আয়াতের হুকুমকে কেউ যদি মনের দিক থেকে একটু অপছন্দ করে ঈমান শেষ। তাহলে কোরআনে কারীমে সুদ নিষিদ্ধের আয়াত আছে, এখন কোন ব্যক্তির কাছে সুদ নিষিদ্ধ এটা ভালো লাগে না, সুদ খুব পছন্দ, তার ঈমান ভেঙে গেছে। কারণ কোরআন আল্লাহ নিষেধ করছে কিন্তু তার কাছে এটা পছন্দ হয়নি। কোরআনে কারীমে আল্লাহর তাওহীদের বর্ণনা আগাগোড়া, কিন্তু তার কাছে তাওহীদ পছন্দ হয় না, তার ঈমান নাই। তারপরে কোরআনে কারীমের মধ্যে পর্দার আয়াত, হিজাবের আয়াত আছে, কিন্তু হেজাবের আয়াত বা হেজাব পরিধান করা তার কাছে পছন্দ হয় না, এটা অপছন্দনীয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো যতগুলো শরীয়তের বিধি বিধান হুকুম আহকাম দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা শরীয়তের হুকুম আহকাম বর্ণনা করছেন এর যে কোনো একটি অপছন্দ করলে ঈমান ভেঙে যাবে। 6 নম্বর আল ইস্তিহজা, আল্লাহর দ্বীনের কোন জিনিস নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করলে ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ যে আল্লাহর দ্বীনের কোনো বিষয় নিয়ে হাসি তামাশা মজা কৌতুক করা যাবে না। ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভাবে আল্লাহর দ্বীনের কোনো বিষয় নিয়ে হাসি তামাশা কৌতুক করা যাবে না, করলে ঈমান ভেঙে যাবে। 7 নম্বর জাদু করা, জাদু করার মাধ্যমে ঈমান ভেঙে যায়। জাদু যিনি করেন, যার মাধ্যমে করেন, যিনি করার জন্য অনুপ্রেরণা দেন, যিনি করার জন্য সহযোগিতা করেন, এ সকলের ঈমান ভেঙে যাবে। কারণ জাদু করাটা কুফরি, এই জন্য জাদুর সাথে সংশ্লিষ্ট হইলে ঈমান ভেঙে যায়। 8 নম্বর, কোন মুসলমানের বিরুদ্ধে কোন মুশরিককে সাহায্য করা,
মানে একজন মুসলিম ভাইকে নির্যাতন করার জন্য, একজন মুসলিম ভাইয়ের উপরে জুলুম করার জন্য আরেকজন মুশরিককে সাহায্য করা, মুশরিককে শক্তিশালী করা, মুশরিককে এমনভাবে শক্তিশালী করতেছে যাতে ওই মুশরিক মুসলমানের উপরে নির্যাতন করে, তাহলে ওই মুসলমানের ঈমান ভেঙে যাবে। এটাও ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। 9 নম্বর, কোন ব্যক্তি নিজেকে শরীয়তের আওতামুক্ত মনে করলে, মানে কোন ব্যক্তি যদি মনে করে যে আমার জন্য শরীয়তের এই সব বিধান মানা জরুরি না, যদি কেউ মনে করে কোরআনের কিছু হুকুম মানলে হয়, কিছু হুকুম না মানলেও কোনো অসুবিধা নেই। কোরআনে কারিমে সম্পত্তি বন্টনের বিষয় আছে, তো সম্পত্তি বন্টনের এটা না মানলেও এত অসুবিধা নেই। আল্লাহ পাক বোনদেরকে সম্পদ দিচ্ছেন, আমি বোনদেরকে দিলাম না, বললাম যে না না এটা না দিলেও অসুবিধা নেই। তাহলে কোরআনের কিছু হুকুম মানলাম, কিছু হুকুম মানলাম না, অস্বীকার করলাম, এটাও ঈমান ভঙ্গের কারণ। নিজেকে শরীয়তের কোনো বিধানের আওতা মুক্ত মনে করা, যদি মনে করি যে না আমার এখন নামাজ লাগবে না, কেন লাগবে না ভাই আপনার নামাজ লাগবে না কেন? কারণ আমি এখন শরীয়তের মধ্যে নাই, আমি এখন মারফতে আছি, ঈমান ভেঙে গেছে, কাফের হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর কোনো ইবাদত ছাড়েন নাই। তাহলে আমি কোন শরীয়ত থেকে, কোন তরিকতে, কোন মারফতে, কোন হাকিকতে গেলাম যেখানে গেলে আমার আর নামাজ পড়া লাগে না? তাহলে এইরকম কাউকে শরীয়তের আওতামুক্ত মনে করলে ঈমান ভেঙে যায়। কেউ যদি মনে করে যে ল্যাংটা বাবাও আল্লাহর ওলি হইতে পারে, তার ঈমান ভেঙে যাবে। কারণ শরীয়তের বাহিরে গিয়ে কেউ আল্লাহর ওলি হইতে পারে, এই বিশ্বাস পোষণ করলে ঈমান ভেঙে যায়। কারণ আল্লাহর ওলি হইতে হলে শরীয়তের পুরাপুরি পাবন্দ হইতে হবে, সুন্নতের পরিপূর্ণ অনুসারী হইতে হবে। যার ভিতরে সুন্নত নাই, যার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে দ্বীন নাই, সেই জীবনেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। যদি বিশ্বাস করি না 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 কার ভিতরে কি আছে বলা যায় না, সেও আল্লাহর ওলি হইতে পারে, তাহলে আমার ঈমান ভেঙে যায়। কার ভিতরে কি আছে থাকুক, আমার অসুবিধা কি? যার ভিতরে যেটা মনে চায় থাকুক, আল্লাহ যার ভিতরে যা দিয়ে রাখছে থাকুক। তো যার ভিতরে যা আছে তা আল্লাহর ওলিও হয়ে যেতে পারে, এই বিশ্বাস পোষণ করলে ঈমান ভেঙে যাবে। 10 নম্বর যেটা সর্বশেষ যেটা, সেটা হলো আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে থাকা, মানে আল্লাহর দ্বীনের প্রতি তার কোনো আগ্রহই নাই। এই জায়গায় ওয়াজ মাহফিল হতেছে, এখানে দ্বীন শিখতে হবে, কিছু শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রতি কোনো আগ্রহই নাই, ইচ্ছাই নাই, এলেমও শিখে না, আমলও করে না। মানে দ্বীন শিখা, দ্বীন জানা, দ্বীন বোঝা, এলেম, আমল কোনোটার প্রতি কোনো আগ্রহ নাই, দ্বীন থেকে পুরোপুরি বিমুখ, তার ঈমান ভেঙে গেছে। কারণ ঈমান এমন এক জিনিস, ঈমান জীবিত রাখতে হলে এলেম লাগে, আমল লাগে। ঈমানেরও খোরাক আছে, ঈমান এমনি এমনি জীবিত থাকে না। ঈমানকে জীবিত রাখতে হলে, সুস্থ রাখতে হলে, তাজা রাখতে হলে ঈমানের খোরাক হলো এলেম আর আমল। এলেম চর্চার মধ্যে থাকতে হবে, আমল করতে থাকতে হবে, তাহলে ঈমান জিন্দা থাকবে। এলেমও নাই, আমলও নাই, তাহলে ঈমান মরে যাবে। এই জন্য এটাও একটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। তাহলে আমরা সংক্ষেপে কয়টা জানলাম? 10টা। এই 10টা ঈমান ভঙ্গের কারণ আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব।